সর্বপ্রথম শুকরিয়া জ্ঞাপন করছি সেই মহান আল্লাহ তাআলার প্রতি, যার অশেষ মেহেরবানিতে আমরা সকলে সুস্থভাবে সুন্দরভাবে একটি একটি সেশনে উপস্থিত হতে পেরেছি। এই জন্য সকলে শুকরিয়া জ্ঞাপন করি, খুব আলহামদুলিল্লাহ। তা আমার আসলে অস্ট্রিয়া জার্নিটা অনেক ভাবেই গেছে আর কি। পৃথিবীতে কোনো জার্নি সহজ না আর কি। এটাই প্রথমে বলতে চাই যে হয়তো বা ভাবতেছেন যে পৃথিবী থেকে আমরা দেশ থেকে ছেড়ে আসছি, দেশ ছেড়ে থাকা বা দেশের বাইরে থাকা এটা আসলে কোনো কিছুই সহজ না, এবং দেশ আমাদের দেশ থেকে বের হয়ে আসা অনেক কঠিন বাংলাদেশ পার্সপেক্টিভে। তো আমি প্রথমে আমার অভিজ্ঞতা এবং পরিচয় দিয়ে বলতে চাই যে আমি হচ্ছে, আমার নাম মেহেদী হাসান মিম। আমি আমার ব্যাচেলর ডিগ্রি কমপ্লিট করেছি পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় থেকে, এবং আমার মাস্টার্স ডিগ্রি ছিল জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় থেকে। আমার ব্যাচেলর সাবজেক্ট ছিল সোশ্যাল ওয়ার্ক, এবং মাস্টার্স ডিগ্রি ছিল জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে জার্নালিজমের উপর। আমার ব্যাচেলর ডিগ্রি কমপ্লিট হয়েছে 2022 সালে অক্টোবর মাসে, এবং মাস্টার্স কমপ্লিট 2024 সালে। আমার আসলে প্রথমত হায়ার স্টাডি নিয়ে চিন্তা ভাবনা প্রথমত ছিল না, কিন্তু পরে যখন পরবর্তীতে দেখলাম যে আমার এক টিচারের সাথে কথা বলা আছে, তিনি হচ্ছে কানাডায় উপস্থিত আছেন, এবং আহ, আশেপাশে আমার বন্ধু ভাই যারা আছে তারাই বাইরে যাওয়ার চিন্তা ভাবনা করছিল, আমি তাদের দেখে অনুপ্রাণিত হয়েছি, এবং সেখান থেকে আমার জার্নি শুরু। তো আমার এই জার্নিটা শুরু হয়েছিল যখন মাস্টার্সে পড়াশোনা শুরু করি, তখন জার্নিটা শুরু হয়েছিল। আর আমার এই জার্নিটা শুরু হয়েছে 2024 সাল থেকে বলা যায়। আর এর আগে আমি প্রিপারেশনটা নিয়েছিলাম 2023 সাল থেকে। মানে আমার ব্যাচেলর কমপ্লিটের পর থেকে আমি হচ্ছে আমার আইএলটিএস জার্নিটা শুরু করি 2023 সালে অক্টোবর নভেম্বর মাসের দিকে। আর আমি স্পেশালি হচ্ছে আমার প্রথমত প্ল্যান ছিল যে কোথায় টিউশন ফি বা স্কলারশিপ বা কোথায় একটু মানে কম পড়া যায়, টিউশন ফি ব্যাপারগুলো নিয়ে ঘাটাঘাটি করছিলাম। তো আমার প্রথম টার্গেট ছিল জার্মানি নিয়ে। তো জার্মানিতে এখন বাংলাদেশি পার্সপেক্টিভে একটু খুব জটিল হয়ে দাঁড়াইছে, কারণ এখন প্রায় আমার জানা মতে ওয়েটিং পিরিয়ডটা মনে হয় 27 থেকে 28 মিনিট দাঁড়াইছে। তা আমি অলরেডি গতকালকে জার্মানি ক্যান্সেল করেছি আর কি, অ্যাপয়েন্টমেন্টটা ক্যান্সেল করেছি। আমার 2 বছর হয়ে গেছে, আমি এখনো অ্যাপয়েন্টমেন্ট পাই নাই। আমার অস্ট্রিয়া প্রসেসে জার্নিটা যদি আমি বলতে চাই তাহলে হচ্ছে আমার লিগালাইজ প্রসেস করতে হয়, প্রথমত অস্ট্রিয়ার জন্য লিগালাইজ করতে হয়। আর সেই প্রসেসটা শুরু আমার 2024 সালে। আর এই লিগালাইজটা করতে সময় লাগে 3 থেকে 4 মাস। আর 2024 সালে ফেব্রুয়ারি মাস থেকে লিগালাইজ শুরু করে আমি আমার লিগালাইজ প্রসেস শুরুর মাধ্যমে আমি আশেপাশে এদিক থেকে মানে ধারণা নেওয়ার চেষ্টা করি আসলে কোথায় কি করা যায়। এর পাশাপাশি আমি 2 একটা কান্ট্রি নিয়ে চিন্তা ভাবনা করেছিলাম, যেমন আমার চিন্তা ভাবনা ডেনমার্ক ছিল, আহ জার্মানিতে ছিল, সাথে লিথুনিয়া, চেক রিপাবলিক, হাঙ্গেরি, এগুলো নিয়ে চিন্তা ভাবনা ছিল। আমি 2024 সালে একবার ফুল কনসেন্ট্রেশন দিয়ে যাই যে আমি হচ্ছে দেশ ছাড়বো, এবং হচ্ছে আমি একটা কোনো কান্ট্রিতে যেখানে স্কলারশিপ বা ভালো পড়াশোনা মান আছে সেখানে যেতে হবে। আমি যেহেতু পরে জাহাঙ্গীরনগর জার্নালিজমে পড়াশোনা শুরু করে আমি আমার এই সেই সাবজেক্টেই খুঁজতেছিলাম। আর আমি আমার এই জার্নির ক্ষেত্রে সবচেয়ে হেল্প করেছিল মাস্টার্স পোর্টাল নামে একটা পোর্টাল, যেখানে আমি প্রতিদিনই আমার সাবজেক্ট রিলেটেড কোথায় কি সাবজেক্ট আছে এবং কি কোথায় টিউশন ফি আছে সেটা দেখতে পাওয়া যেত। আপনারা চাইলে এই ওয়েবসাইটটা দেখতে পারেন আর কি। মাস্টার্স পোর্টালে খুব মানে হেল্পফুল আর কি, আপনার কোথায় কোন ইউনিভার্সিটি টিউশন ফি কত, কোথায় অ্যাপ্লিকেশন ডেডলাইন, এগুলো সব পাওয়া যায়। তো আমি 2024 সালের ফেব্রুয়ারি মাসে আমার লিগালাইজেশন প্রসেসটা শুরু করি। আর লিগালাইজ প্রসেসের জন্য এটা আমাদের প্রথমত করতে হয় আমাদের কি শিক্ষা বোর্ড থেকে এবং পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে আমাদের যে ব্যাচেলারের সার্টিফিকেট আছে। আপনি যদি মাস্টার্সের অ্যাপ্লিক্যান্ট হয়ে থাকেন তাহলে আপনাকে ব্যাচেলার সার্টিফিকেট গুলো এগুলো সত্যায়িত করে নিতে হয়, অ্যাটেস্টেড করে নিতে হয়। এখন এটা মনে হয় মাই গভর্নমেন্টের আন্ডারে হয়ে গেছে আর কি, মানে অনলাইনে হয়ে যাচ্ছে। কারণ আমাদের সময়টা হচ্ছে আপনার ফিজিক্যালি করছিলাম আমরা। তো লিগালাইজের জন্য আমি হচ্ছে লিগালাইজে দিলাম। আমি মোটামুটি 4 মাস পর, 4 মাস 10 দিন পর আমার কাগজটা ব্যাক পাই। আর এটা লিগালাইজ হতে সরাসরি অস্ট্রিয়ান কনসুলেটে যেতে হয়, যমুনা ফিউচার অপোজিট পার্কে, আইকন টাওয়ারের 9 তলায় আর কি। তো এখানে আমি দিয়ে আসি ফেব্রুয়ারি মাসের 4 তারিখ, আমি ব্যাক পাই জুন মাসের 10 তারিখে মনে হয়। তো আপনার এই 4 মাস সময়ের মধ্যে আমার লিগালাইজ করতে হয়েছে, এবং এবং লিগালাইজ করতে এটা এখন প্রায় 80,000 টাকা লাগে, কিন্তু আমার সময় ছিল অ্যামাউন্টটা কম ছিল, আগে 65,000 টাকা ছিল। আর অস্ট্রিয়ার প্রসেসের ক্ষেত্রে কি হচ্ছে, আপনার এই লিগালাইজ কাগজ ছাড়া কিন্তু আপনি অ্যাপ্লাই করতে পারবেন না। এই জন্য লিগালাইজ কাগজ আপনার লাগবে। আপনি লিগালাইজ ছাড়া অ্যাপ্লাই করবেন না, আপনি অফার লেটার পাবেন না। আমি যখন আমার লিগালাইজেশন কাগজটা পেয়ে যাই তখন অলরেডি উইন্টারের অ্যাপ্লিকেশন চলতেছিল আর কি।
তো আমার উইন্টার অ্যাপ্লিকেশনটা অনেক লাস্ট দিকে পড়ে যায়। তো আমি আমার অফার লেটার পেতে পেতে আমি পাই আহ, অক্টোবর মাস চলে যায়, 2024 সালের অক্টোবর মাসে আমি 11 তারিখে আমার অফার লেটার পাই। কিন্তু আমার অফার লেটার তারা হচ্ছে কি ডিফার করে, আমি তো উইন্টার অ্যাপ্লিকেন্ট ছিলাম কিন্তু আমার অফার লেটার তারা ডিফার করে সামার সেমিস্টারে দিয়ে দেয়। কারণ হচ্ছে অলরেডি অক্টোবর মানে হচ্ছে কি, এই যে আমি এখন উইন্টার সেমিস্টারে আসছি, আমার ক্লাস শুরু হবে অক্টোবর 1 তারিখ থেকে। তাই আমি অক্টোবর 11 তারিখে যেহেতু অফার লেটার পেয়েছি, যেন আমি কোনোভাবে উইন্টার সেমিস্টার ধরতে পারবো না, এই জন্য তারা আমার অফার লেটার ডিফার করে 2025 সালে সামার সেমিস্টার, যেটা মার্চে ক্লাস শুরু হবে, সেটাতে দিয়েছিল আর কি। তো আমি অক্টোবর মাসে 11 তারিখে অফার লেটার পাই। অফার লেটার পাওয়ার হচ্ছে অস্ট্রিয়ান এম্বাসিতে আপনার হচ্ছে অফার লেটার দিয়ে মেল করে ডেট নিতে হয় আর কি, এম্বাসি ডেট। তো আমি আমার অফার লেটার দিয়ে মেল করি। আর আমাদের অস্ট্রিয়ার কিন্তু এম্বাসি বাংলাদেশে নাই, আমাদের ইন্ডিয়া যাওয়া লাগে। আর তখন আগস্ট সেপ্টেম্বর অক্টোবর মাসে কিন্তু বাংলাদেশের পরিস্থিতি কিন্তু ইন্ডিয়ার সাথে খুবই খারাপ। এটা যেন খুব হ্যাসেল পোহাতে হচ্ছে, আমরা যারা সামার অ্যাপ্লিকেন্ট ছিলাম তাদের মধ্যে খুব কষ্ট হয়েছে আর কি ইন্ডিয়ান ভিসা পেতে। আমি অক্টোবর মাসে 11 তারিখে ইন্ডিয়ান এম্বাসিতে মানে অস্ট্রিয়ান এম্বাসিতে মেল দিই, এবং আমাকে তারা এম্বাসি ডেট দেয় হচ্ছে ফেব্রুয়ারি মাসে 12 তারিখ। কারণ হচ্ছে অস্ট্রিয়ান এম্বাসিতে 3-4 মাসে একটা জট আছে আর কি, সহজে পাওয়া যায় না। তো ইন্ডিয়ান ভিসার জন্য আমি হচ্ছে অ্যাপ্লাই করতে থাকি। এই ইন্ডিয়ান ভিসায় আসলে তো সে সময় একটা সোনার হরিণ হয়ে দাঁড়াইছিল আর কি। আমি আহ, আল্লাহর কাছে শুকরিয়া জ্ঞাপন করি, হয়তোবা আসতে পারছি, কিন্তু এই সময় আমার সাথে অনেকেই মানুষ হচ্ছে এই ইন্ডিয়ান ভিসার কারণে আসতে পারে নাই। আমি হচ্ছে আমার এই জার্নিতে সবচেয়ে বেশি কষ্ট বা হচ্ছে বেদনা পেয়েছি, বা হচ্ছে আমার সবচেয়ে বেশি জার্নিটা কষ্ট হয়েছিল এই ইন্ডিয়ান ভিসার জন্য। আমি 3বার ইন্ডিয়ান ভিসা রিজেক্ট খাইছিলাম। ইন্ডিয়ান ভিসা 3বার রিজেক্ট খাওয়ার পর হচ্ছে মানে একবার হতাশ হয়ে গেছিলাম, মনে হয় আমার হবে না, আমি মনে হয় কোনোভাবেই পারবো না। তা আসলে আল্লাহ তাআলার রহমত, অবশেষে আমি ইন্ডিয়ান ভিসা পাই। এবং হচ্ছে আমার এম্বাসি ডেট ছিল 12 তারিখ, কিন্তু আমি ইন্ডিয়ান ভিসা পাই 10 তারিখ। ফেব্রুয়ারি মাসে 12 তারিখ আমার হচ্ছে এম্বাসি ডেট, আর আমি ইন্ডিয়ান ভিসা পাই 10 তারিখ। আমি সাথে সাথে ইন্ডিয়ান টিকিট কেটে এম্বাসি ফেস করে আসছি। আর এরপর হচ্ছে আমার ক্লাস শুরু হওয়ার কথা ছিল যেহেতু মার্চের 3 তারিখ, কিন্তু আমাদের লেট এন্ট্রি ছিল মার্চের 31 তারিখ পর্যন্ত। কিন্তু বিভিন্ন পৃথিবীর যে কোনো দেশের কান্ট্রিতে আপনার ওরা কমপক্ষে 2 মাস সময়, 60 দিন মানে সময় নিয়ে থাকে আর কি, তারপর ভিসা অ্যাপ্রুভাল দিয়ে থাকে। তো আমার আসলে আনফরচুনেটলি আমার এই সেমিস্টারটাও লস হয়ে যায় আর কি, মানে 2025 সালে যে সামার সেমিস্টার ছিল সেই সেমিস্টারটা আমার লস হয়ে যায়। কারণ হচ্ছে আমার কাউন্টলি করতে গেলে মানে 60 দিন আমার হচ্ছিল না, আমার 50 থেকে 52 দিন হচ্ছিল। আমি তবুও আশায় ছিলাম হয়তো বা আমার হয়ে যাবে, এই আশায় ছিলাম। কিন্তু আলটিমেটলি আমার অ্যাম্বাসিডার দূর হওয়ার কারণে আমি সেটা পাই নাই। পরে আমাকে মার্চের 10 তারিখে আমাকে ম্যাজিস্ট্রেট মেল দেয় আহ, যে আপনার হচ্ছে এই সেমিস্টার যেন আপনাকে হোল্ড করে দেওয়া হচ্ছে, আপনি পরের সেমিস্টার জন্য অ্যাপ্লাই করেন। তো এই ক্ষেত্রে আমার অফার লেটার জাস্ট ভ্যালিডিটি ছিল কিন্তু মাত্র 2 সেমিস্টার, যেহেতু আমি উইন্টারে অ্যাপ্লিকেন্ট ছিলাম। আমার উইন্টারে একটা সেমিস্টার অলরেডি আমার চলে গেছে। আবার হচ্ছে এই যে সামার সেমিস্টারে কিন্তু চলে যাচ্ছে, এই জন্য আমাকে আবার কিন্তু রিঅ্যাপ্লাই করতে হয়। এটা আবার একটু ঝামেলা হয়েছিল। পরে আমি আমার কোঅর্ডিনেটর যে ছিল তাকে আমি মেল করি যে আমি তো আপনাদের সামারে অ্যাপ্লিকেন্ট ছিলাম, কিন্তু আমার ভিসাটা হোল্ড করে দিয়েছে এই সেমিস্টারের জন্য। তো আমি কিভাবে কি করতে পারি? তো আমার ওই কোঅর্ডিনেটর খুব হেল্পফুল ছিল আর কি। আহ, আমাকে বললো তুমি রিঅ্যাপ্লাই করো, সে ব্যাপারটা আমরা দেখবো এবং আমরা এম্বাসির সাথে বা ম্যাজিস্ট্রেটের সাথে কথা বলবো। পরে আমি ওনার সাথে মেল কনভারসেশন করার পর হচ্ছে আমি আবার রিঅ্যাপ্লাই করি। রিঅ্যাপ্লাই করার পর হচ্ছে আমি মোটামুটি মার্চ এপ্রিল মাসের 11 তারিখে আবার নতুন অফার লেটার পাই আর কি, এই উইন্টার সেমিস্টারের জন্য। 2025 সালে উইন্টার সেমিস্টার নতুন অফার লেটার পাই। এবং ম্যাজিস্ট্রেট আমাকে হচ্ছে মার্চ মাসে যখন 10 তারিখে মেল করে, তখন আমাকে বলে দিছিল যে আপনাকে অবশ্যই নতুন অফার লেটার দিতে হবে, তাছাড়া আপনার কিন্তু ভিসা অ্যাপ্রুভাল হবে না। এটা আমার জন্য একটু খুব কঠিন হয়ে দাঁড়াচ্ছিল, কারণ আমি যদি অফার লেটার না দিতে পারতাম আমার ভিসা অ্যাপ্রুভাল হতো না। আর আমি তো আমার টাইম চলে গেছিল, এই জন্য হচ্ছে আমি অ্যাপ্লাই করতে পারছিলাম না। পরে আমি হচ্ছে কোয়েন্টের সাথে কথা বলে আমি অফার লেটারটা পাই, এবং আমি সাথে সাথে এম্বাসিকে মেল করি, ম্যাজিস্ট্রেটকে মেল দিই। মেল দেওয়ার পর হচ্ছে সে আমাকে বলে যে আপনাদের উইন্টার সেমিস্টারের অ্যাপ্রুভালটা শুরু হবে জুলাই মাস থেকে। এবং আলহামদুলিল্লাহ আমি জুলাই মাসে 5 তারিখে অ্যাপ্রুভাল পেয়েছি। আহ, এবং হচ্ছে ফাইনালি আমি 3rd সেপ্টেম্বর বাংলাদেশ থেকে রওনা দিয়ে অস্ট্রিয়া আসছি। আমার 5 সেপ্টেম্বর আমার অ্যাপ্রুভাল ছিল ডিপার্টমেন্ট অ্যাডমিশন। অ্যাডমিশন অ্যাপ্রুভাল পর হচ্ছে আমি কোর্সগুলো কমপ্লিট করছি। মানে এখানে এসে আপনার হচ্ছে কোর্সগুলো নিতে হয় আর কি, কোর্সগুলো কাউন্ট করতে হয় 5টা 6টা। বা আপনার মাস্টার্স আমাদের যেরকম আমাদের 2 বছরের কোর্স আর কি, সেখানে আপনার ইসিটিএস 120 সিটিএস আপনি এখানে 4 সেমিস্টারে ভাগ করে নেবেন আর কি, সেভাবে নিতে হয়।
তো আলহামদুলিল্লাহ আমি শেষ পর্যন্ত আসতে পারছি, কিন্তু আমার যে দীর্ঘ এই জার্নিটা আসলে আনফরগেটেবল। আপনারা যারা আসলে এই মধ্যে যাবেন তাদের হচ্ছে আহ, আপনাদের জন্য আরো হবে আর কি, যে আপনারা ধৈর্য হারাবেন না। কারণ ধৈর্য হারালে আসলে সবকিছু ভেঙে পড়ে যায়। আমার এই জার্নিতে আমি প্রায় 16 থেকে 17 মাস এই জার্নিটা আমি কন্টিনিউ করছি। তো আমার সবার জন্য শুভকামনা থাকবে, এবং হচ্ছে আপনারা যে যাই জায়গা থেকে ট্রাই করতেছেন সবাই চেষ্টা করে যাবেন। আর ডেডিকেশন, ধৈর্য, হার্ডওয়ার্ক এগুলো লাগবেই। আপনি যে কোনো জায়গায় যাবেন, যেখানে কিছু করবেন, আপনার লাগবে। আর হচ্ছে আমি বর্তমানে হচ্ছে আমি আছি ইউনিভার্সিটি অফ ইন্সব্রুক, আর আমার মাস্টার্স প্রোগ্রাম হচ্ছে মিডিয়া সোসাইটি অ্যান্ড কমিউনিকেশন। এটা আমার ইংলিশ প্রোগ্রাম। আর হচ্ছে আমি অস্ট্রিয়ান গভর্নমেন্ট থেকে যে ফান্ড, মানে গভর্নমেন্ট স্কলারশিপ পাই, আমি সেটা পাইছি আর কি, আলহামদুলিল্লাহ। তো এই লম্বা জার্নিতে আসলে অনেক আপস এন্ড ডাউন ছিল। সেটা থেকে আল্লাহর কাছে শুক্রিয়া, শেষ পর্যন্ত আমি সাকসেস হয়েছি। এই তো আর কি আমার অস্ট্রিয়া আসার গল্প। এটুকুই ছিল আর কি।